नमस्कार बंधुरा मिता रान्नाघरे आज के सोयाबिनेर एक यूनिक रेसिपि करब किभाबे करब आपनारा देखुन। এই যে আমি एक पैकेट নিউট্রেলা सोयाबिन নিয়েছি। আমি কড়া বসিয়েছি, সোয়াবিনটা আমি ভাপে নেব। এটা ছোট সোয়াবিন আছে। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা আমার ভাপানো হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। একটু ঠান্ডা হোক। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, আমি জলটা চিপে বার করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমি সব জল ঝরিয়ে নিয়েছি। আর আমি একটা বড় আলু দিচ্ছি, এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। কড়া বসিয়েছি, আমি তেল দিচ্ছি। সয়াবিনটা প্রথমে আমি একটু ভেজে নেবো 2 মিনিট। অল্প নুন দিচ্ছি, আমি অল্প হলুদ দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, ওই কড়াতেই আমি আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। এই সয়াবিনটা না ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খাওয়া যাবে। আপনারা এরকম করবেন। অল্প নুন দিচ্ছি আমি। 2 মিনিট আলুটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। ওই কড়াতেই আমি আরও তেল দিচ্ছি অল্প। তেল গরম হয়ে গেছে, একটা পেঁয়াজ আমি বেরেস্তা করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তা আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, গোটা জিরে, দুটো পেঁয়াজ আমি কুচে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই সয়াবিনটাই না একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। এইরকম সয়াবিন যেদিন করবেন, চালটা একটু বেশি নেবেন। অল্প নুন দিচ্ছি। 2 মিনিট আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। দু মিনিট কষাবো আমি। নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি দিচ্ছি আমি অল্প। দু মিনিট আমি কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি টমেটো দিচ্ছি একটা, বেটে রেখেছিলাম। বন্ধুরা, পেঁয়াজটা যে আমি বেরেস্তা করে রেখেছিলাম না, ওইটা আমি বেটে নিয়ে দিয়ে দিচ্ছি।
2 মিনিট আমি কষতে নেব। বন্ধুরা আমি গোটা গরম মশলা আমি বেটেছি, এতে জায়ফল দিয়েছি অল্প, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি দিয়ে আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। টক দই দেবো আমি সয়াবিনে কিছুটা। টক দইটা আমি ফেটে নেবো, নাহলে গরম অবস্থায় দিলে না ফেটে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দইটা দেবো। 3 চামচ মতন আমি টক দই দিয়েছি। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটা আমি পরে দেবো, কেননা সয়াবিনটা তো সেদ্ধ আছে। ভালো করে আমি কষাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এইরকমভাবে সয়াবিন বন্ধুরা আপনারা একবার হলেও করবেন, খেতে এত ভালো লাগে না। আর 2 মিনিট আমি কষতে নেব। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। আমি এটা গরম জল দিচ্ছি। আমি এটা খুব ঝোল করব না, তো একটু কষা কষা করব, সেই জন্য পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা যেরকম খাবেন সেরকম জল দেবে। পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আস্তে করে। দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলছি, কত সুন্দর কালার এসেছে। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা সয়াবিন এরকম করে করবেন, ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।